নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে বাড়িতে সহজ পদ্ধতিতে বিরিয়ানি তৈরির রেসিপি নিয়ে। আজ আমরা এগ বিরিয়ানি তৈরি করব। বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ভাতটা সেদ্ধ করার জন্য গরম জলে আগে নুনটা দিয়ে দিলাম। জলটা গরম করতে দিয়ে চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এখানে কিছু গোটা মশলা আছে যা ওই গরম জলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। প্রথমে দারচিনি আর জয়িত্রী দিয়ে দিলাম। এরপর কিছু লবঙ্গ দিয়ে দিলাম। এরপর স্টার ফল দিয়ে দিলাম। এরপর সাজিরা দিয়ে দিলাম এবং সবার শেষে এলাচ দিয়ে দিলাম। ভাতটা যাতে জড়িয়ে না যায় সেই জন্য গরম জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রাখলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর ভেজানো চালগুলো দিয়ে দিলাম। চালটা সিদ্ধ হতে হতে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। ডিমগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর গরম তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া করে নেবার পর আদা বাটা দিয়ে দিলাম। এরপর আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপর মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে আসলে টক দই দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো বিরিয়ানি মশলা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। কিছু পরিমাণ গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে আলু এবং ডিমগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর যে পাত্রে বিরিয়ানি দম দেব সেই পাত্রে প্রথমে কিছুটা ঘি দিয়ে দিলাম। এরপর গ্রেভির কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর বিরিয়ানি লেয়ার করার জন্য সাদা ভাত দিয়ে দিলাম কিছুটা। এরপর তৈরি করে রাখা আলু এবং ডিম একসাথে সাজিয়ে দিলাম। তারপর আবার কিছুটা ভাত দিয়ে দিলাম। বাকি ডিম আলুগুলো দিয়ে দিলাম। এরপর বাকি ভাতটা দিয়ে দিলাম। বেঁচে যাওয়া গ্রেভির তেলটা উপরে ছড়িয়ে দিলাম। এরপর পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দিলাম। এরপর বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম। এরপর মিঠা আতর দিয়ে দেব। এরপর পাত্রের চারিদিকে আটা দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে সিল করে দিতে হবে। মিনিমাম আধ ঘন্টা দম দেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড এগ বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।